ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আই কিউ। আজকের যে টপিকটি দুয়ারে সরকার নিয়ে, এই দুয়ারে সরকার নিয়ে যে ইংলিশ ড্রাফট রিপোর্ট, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এরকম বিষয়গুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং খুব জটিল কিছু আসবে না, সহজ বিষয়গুলোই আসবে। ঠিক আছে? ওমেন এমপ্লয়মেন্ট, করাপশন, দুয়ারে সরকার, রোড কনস্ট্রাকশন, এইসব বিষয়গুলো। তো তারপরেও যদি তোমাদের কিছু আনকমন চলে আসে, তার জন্য আমি অনেক ভিডিও নিয়ে এসেছি, বেসিক জিনিসও নিয়ে এসেছি। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো কিছু ভিডিও দেওয়ার, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা একবার দেখে নাও, পরীক্ষাতে তোমাদের অনেক কাজে লাগবে। দেখো, এখানে হেডিংটি দেওয়া হয়েছে নক নক ইটস ইটস ওয়েলফেয়ার। দুয়ারে সরকার মানে দুয়ারে সরকার দরজাতে নক নক করে কি বলছে, মানে আমাদের জনসাধারণের কাছে যে আমি কল্যাণ এসেছি। কে? তো দুয়ারে সরকার। বাই স্পেশাল করেসপন্ডেন্ট December 28, 2025, XYZ। এই XYZ এর জায়গায় হচ্ছে প্লেস। এই প্লেসের জায়গায় তোমরা যা কিছু লিখতে পারো। এই প্লেসের জায়গায় যা কিছু লিখছো বলে যে নিজের পরিচয় ওপেন হচ্ছে, সেটা তো না। এইখানে তোমাদের নামটা লিখবে না। ওকে? স্পেশাল করেসপন্ডেন্ট, স্টাফ রিপোর্ট, এই সমস্ত জিনিসগুলো লিখবে। December 28 যেদিন তোমাদের পরীক্ষা, সেটা লেখাই ভালো। যদি না হয় অন্য কোনো ডেট ভুলে লিখে দাও, কোনো অসুবিধা নেই। এই ডেটের জায়গায় যা কিছু লিখতে পারো। হ্যাঁ, কিন্তু রিলেভেন্ট সেই কয়েকটা দিনের মধ্যে লিখবে ডেটটা। হ্যাঁ, বেশি দূরে বা আগে পিছনে যেন না হয়, বা ভবিষ্যতের ডেট যেন না হয়। দেখো, তোমার 28 তারিখে পরীক্ষা, 30 তারিখে ডেট লিখছো, এটা যেন না হয়। দেখো, বাকি এই ডেটটা বাদে বাকি যে বডিতে যে ডেটগুলো তুমি ইউজ করবে, সেটা কিন্তু ইনফরমেটিভ ডেট। হ্যাঁ, সেগুলো যেন তোমাদের ঠিকঠাক থাকে। যেমন 15ই আগস্ট, 15ই আগস্টের জায়গায় তো তুমি 28 আগস্ট লিখতে পারো না, বা 28 ডিসেম্বর লিখতে পারো না। এইগুলো হচ্ছে ইউনিভার্সাল। এবার কিছু ইনফরমেটিভ ডে, যে যে কোনো একটা তোমাদের মিছিল হলো বা কোনো একটা সভা হবে সেই ডেটে, সেগুলো তোমাদেরকে মেনশন করতে হবে যদি দরকার হয়। এরকম বিষয়টা খুব একটা থাকে না। কি পয়েন্ট যদি পরীক্ষাতে দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হয়। তো দেখো, হোয়েন বিয়ন্ড ডেস্ক অ্যান্ড ফাইলস, দুয়ারে সরকার ডেলিভার্স হোপ। এখানে দুয়ারে সরকারকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে দেখো ব্যবহার করা হয়েছে। এই দুয়ারে সরকার ডেলিভার্স হোপ মানে ডেস্ক ফাইলের বাইরেও, মানে দুয়ারে সরকার কি করছে, আমাদেরকে একটা আশার আলো জাগাচ্ছে। ঠিক আছে? ইট ইজ এ ল্যান্ডমার্ক গভর্নেন্স ইনিশিয়েটিভ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ডিজাইন টু মেক পাবলিক সার্ভিস ইজিলি অ্যাক্সেসিবল টু এভরি সিটিজেন। দেখো, এভরি সিটিজেন, যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কি কি করছে, মানে একটা যুগান্তকারী প্রশাসনিক উদ্যোগ। এই যে ল্যান্ডমার্ক গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, প্রশাসনিক উদ্যোগ, এবং যেটি জনসেবা কাজে আরো সহজলভ্য করে তোলা হয়েছে, এবং তার জন্য এই ডিজাইনটা রেডি করা হয়েছে। ঠিক আছে? পাবলিক সার্ভিসের জন্য, জনসেবার জন্য, অ্যাক্সেসিবল টু এভরি সিটিজেন, সবারই জন্য। দ্য প্রোগ্রাম, এখানে প্রোগ্রামের জায়গায় অনেক সময় PRO GRA এমও থাকে, বা MME, এইটা হচ্ছে সঠিক, ওটাও সঠিক। হ্যাঁ, তো দুটোর মধ্যে যে কোনো লিখতে পারো। ব্রিংস গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ডাইরেক্টলি টু ভিলেজ, টাউনস অ্যান্ড আরবান নেবারহুডস থ্রো স্পেশালি অর্গানাইজড ক্যাম্পস, এনশিয়ারিং দ্যাট পিপল ডু নট হ্যাভ টু রান ফ্রম অফিস টু অফিস ফর বেসিক সার্ভিসেস। বেসিক সার্ভিসেস মানে যে মৌলিক যে তোমাদের কাজকর্মগুলো, সেগুলোর জন্য এক অফিস থেকে আরেক অফিস থেকে ছুটে বেড়াতে যেন না হয়, সেই জন্য বিভিন্ন গ্রাম, টাউন, আরবান নেবারহুড সব জায়গাতেই, হ্যাঁ, মানে শহর, পাড়া, সব জায়গাতেই এই ইনিশিয়েটিভ ক্যাম্পটা চালু করা হয়েছে। ঠিক আছে? দেখো, ভূমিকার মধ্যে তোমাদের বেসিক কিছু, মানে একদম পুরো বিষয়টা দুয়ারে সরকারের জিনিসটা অ্যাড করে দেওয়া হলো। এবার কিছু তোমাকে ডেটা বা কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। ইন 2025 দুয়ারে সরকার ক্যাম্পস কন্টিনিউ অ্যাক্রস দ্য স্টেট। ঠিক আছে? ইন 2025ও বলতে পারো, বা অ্যাজ পার ইনফরমেশন, অ্যাজ পার রিপোর্ট, এইসব বলতে পারো। তো এটাই বেশি ঠিক লেগেছে। হ্যাঁ, এটা বর্তমান লেটেস্ট এই সালের জন্যই। দুয়ারে সরকার ক্যাম্প কন্টিনিউ অ্যাক্রস দ্য স্টেট উইথ দ্য অফিসিয়াল পোর্টাল শোয়িং ওভার 1,02,000 camps held so far in the current outreach edition। মানে এই টোটাল অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 1,02,000 মতো ক্যাম্প অলরেডি হয়ে গেছে, এবং তার থেকেও বেশি কিছু। রিফ্লেক্টিং দ্য প্রোগ্রামস ওয়াইড কাভারেজ। হ্যাঁ, তাহলে এটা কি, মানে এটা কি করেছে, মানে আরো আরো অনেক কিছু কি হয়েছে, বেশি ক্যাম্প হয়েছে, এবং প্রোগ্রামের বিস্তৃতভাবে কভারেজ, মানে এটাতে কি করেছে, প্রতিফলিত করেছে। মানে রিফ্লেক্টিং দ্য প্রোগ্রামস ওয়াইড কভারেজ, অবশ্যই। মানে এত ক্যাম্প হলে তো এটা মানে ভাস্ট এরিয়া জুড়ে, মানে আরো কাজের মানে বিষয়বস্তুগুলোকে প্রতিফলিত করবে, তাই না? অ্যাট দিস ক্যাম্প সিটিজেনস ক্যান অ্যাপ্লাই ফর, দেখো, অ্যাট দিস ক্যাম্পস সিটিজেন্স, এখানে এভরি যদি লিখতে, তাহলে সিটিজেন লিখতে। এখানে সিটিজেন্স মানে অনেক সিটিজেন। ক্যান অ্যাপ্লাই ফর আপডেট or resolve issue related to major welfare schemes such as health insurance, women financial assistance, student or scholarship, old age pension, disability benefit and food security। দেখো, এই যে ওবিসি বা কাস্ট সার্টিফিকেটের জন্য, বা এইসব রিভ্যালিডেশনের জন্য তোমাদের যে অনেক ছোটাছুটি করতে হচ্ছে, এগুলো যদি দুয়ারে সরকারের মাধ্যমে হয়, দেখো, অ্যাট এ ইনস্ট্যান্ট টাইম তোমাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। মানে কি, মানে ইনিশিয়াল ভেরিফিকেশন হয়ে যাবে। এই ইনিশিয়াল ভেরিফিকেশন করতেই কিন্তু অনেক সমস্যা হয়। তো এরকম আমি বললাম, একটা উদাহরণ দিলাম। ঠিক আছে?
তো এই জন্য কি 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 কাজ হচ্ছে ওমেন দেখো, স্কলারশিপ, ওল্ড এজ পেনশন, ডিসেবিলিটি বেনিফিট, ফুড সিকিউরিটি, এই সমস্ত বিষয়গুলো আছে। দ্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম রিডিউসিং ডিলে, পেপার ওয়ার্ক অ্যান্ড করাপশন। দেখো অফিসিয়ালি অনেক করাপশন তো থাকেই, তোমরা জানো, বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্ট বলো বা বিভিন্ন জায়গায় বলো। তো এগুলো থেকে দূরে থাকার জন্য, মানে সহজলভ্য করার জন্য কিন্তু এই প্রোগ্রাম। হোয়াইল সেভিং টাইম অ্যান্ড মানি ফর বেনিফিশিয়ারিজ, বেনিফিশিয়ারি মানে যারা সুবিধাভোগী, মানে আমরা যারা সুবিধা নিচ্ছি, তাদের জন্য কিন্তু টাইমটাও সাশ্রয় হচ্ছে এবং মানিটাও সাশ্রয় হচ্ছে। অ্যালং সাইড দুয়ারে সরকার, দ্য আমাদের পাড়া আমাদের সমাধান ইনিশিয়েটিভ এঙ্গেজ এ লার্জ নাম্বার অফ পিপল। এই আমাদের পাড়া আমাদের সমাধান নতুন একটা প্রোগ্রামে অ্যাড হয়েছে, যেখানে বুথ লেভেলে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে ডেভেলপমেন্টের জন্য। তো এটা তোমরা অ্যাডও করতে পারো, নাও করতে পারো। পরীক্ষাতে যদি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে তোমাদের কোনো রিপোর্ট রাইটিং দিয়ে দেয়, তাহলে এখানে তোমরা এই সেম জিনিস এরকম করে লিখে দেবে। ঠিক আছে, এই ডেটাটা দেওয়ার দরকার নেই। এখানে দেখো ডেটা দেওয়া আছে যে ফর এক্সাম্পল মোর দ্যান 4.5 লাখ রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এবং 1200 ক্যাম্প অলরেডি কমপ্লিট হয়েছে বাই আগস্ট 2025 অ্যান্ড কন্টিনিউস সাপোর্টিং লোকাল প্রবলেম সলভিং এফোর্ট। মানে কি, এটা মানে এই এতগুলো ক্যাম্প কিসের জন্য নিবন্ধ হয়েছে? যে স্থানীয় সমস্যা এবং সমাধানের প্রচেষ্টাগুলোকে কি করা, সমর্থন করতে। ঠিক আছে, তারপরে দেখো উপসংহার, খুব শর্টে লেখার চেষ্টা করা হয়েছে। দুয়ারে সরকার হ্যাজ স্ট্রেথেন ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড পাবলিক ট্রাস্ট, টার্নিং গভর্নেন্স ইনটু এ হিউম্যান পিপল ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে দুয়ারে সরকার যে স্বচ্ছতা, এই যে দুয়ারে সরকার যে স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি মানে মানুষের কাছে যে জবাবদিহি, যে বিষয় যে বোঝানো হয়েছে, এবং পাবলিক ট্রাস্ট জনসাধারণের মধ্যে যে বিশ্বাস, সেই আস্থাটাকে কি করা হয়েছে, ইনটু এ হিউম্যান পিপল ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে এটি একটি হিউম্যান মানে কি, মানবিক। হ্যাঁ, এই পিপল ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে 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 অনেক জনগণের কাছে কি একটা অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে। ঠিক আছে, ইট স্ট্যান্ডস অ্যাজ পাওয়ারফুল এক্সাম্পল অফ হাউ অ্যাডমিনিস্ট্রেশন ক্যান রিচ দ্য লাস্ট মাইল, লিটারালি নকিং অন এভরি সিটিজেন্স ডোর। দেন লাস্ট লাইনে এভাবে লেখার চেষ্টা করা হয়েছে যে মানে প্রশাসন কিভাবে শেষ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে আক্ষরিকভাবে। ঠিক আছে, এই যে শেষ মাইল, সেটা যে আক্ষরিক অর্থে প্রতিটি নাগরিকের কড়া নাড়তে পারে কে, যেই দুয়ারে সরকার, এটার শক্তিশালী একটা উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে এইভাবে তোমাদের লেখা শেষ করতে পারো। হ্যাঁ, তোমরা এটা যদি দেখো, মুখস্থ করার তো কোনো বিষয় নেই, মুখস্থ করে এত কিছু তোমরা পরীক্ষা হলে নামাতেও পারবে না। তো তোমাদেরকে বেসিক কিছু কি টার্ম, বেসিক কিছু ইনফরমেশন, কিছু টাইটেল বা এই সমস্ত জিনিসগুলো, শিরোনামগুলো তোমরা যদি একটু প্রিপারেশন নিয়ে যাও, পরীক্ষা হলে তোমাদের আরো বেশি সুবিধা হবে। তো দেখো, যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পাশে থেকো। টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ওখানে আমি ট্রান্সলেশনের পিডিএফ দিয়েছি অলরেডি। অল দ্য বেস্ট পরীক্ষার জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।